আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিকানা কার? আল্লাহ। আপনারা কি আল্লাহর সাথে রাগ করছেন? না। তো আওয়াজটা ছোট হবে না একটু বড় হবে? বড় হবে। তাকবীর দেওয়া এটা ইবাদতের মধ্যে আছে নি? তাকবীর দেওয়ার কথা কে বলছে? আল্লাহ। এটা কোরআনে নাই। তাকবীর দিতে হবে নেতার নামে না আল্লাহর নামে? আল্লাহর নামে। এ কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ। তো তাকবীর আসতে হবে না জোরে হবে? জোরে হবে। দেখি কিভাবে বলতে পারেন, বলেন তো। বিশাল আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। এই বাংলাদেশ কার? আল্লাহ। তাহলে আইন চলবে কার? আল্লাহ। প্রশংসা করবেন কার? আল্লাহ। সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মোনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই মাহফিল কবুল করেন। এই গ্রামে, এই মহল্লায়, এই পাড়ায়, এই অঞ্চলে জানা অজানা, নতুন পুরাতন, নারী পুরুষ, কালিমাগুই যত মানুষ কবরে আছে, আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দেন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। যারা বিদেশে আছে তাদের কামাইতে বারাকা দান করেন। যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে এই মাদ্রাসা, এই মাহফিল, আল্লাহ তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে একটা করে ঘর বানায় দেন। আজকের এই মাহফিল যে যত দূর থেকে শুনতে এসেছেন, আল্লাহ কদমে কদমে নেক দান করে দেন। হারিচাইল আল আমিন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এটি তাফসিরুল কোরআন মাহফিল। সভাপতিত্ব করছেন সর্বজনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ ইমরান হুসাইন।
আরজ গুজার মুফতি উমায়ের বিন জামান সাহেব, সঞ্চালনায় আব্দুল্লাহ আল ফারুক, সঙ্গীত পরিবেশনায় সাজিদুল হাসান। আজকের প্রোগ্রামে আমার আগে যিনারা কথা বলেছেন, হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান আশরাফি সাহেব, খতিব আকানিয়া দক্ষিণপাড়া বাইতুল আকসা জামে মসজিদ কচুয়া। আজকের প্রোগ্রামে আমার আগে যিনি লম্বা সময় কথা বলেছেন, হাজারো আলেমের ওস্তাদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশেষ করে যিনি আমাকে নিজের জামাইয়ের মতোই আদর করেন, লোকেরা জানে, তিনিও বলেছেন তিনি আমার শ্বশুর, হযরত মাওলানা মুহাদ্দিস নুরুজ্জামান হাফিজাহুল্লাহ, সম্মানিত হেড মুহাদ্দিস নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা। আমরা দোয়া করছি আল্লাহ যেন মুহতারামের হায়াতকে লম্বা করে দেন, জীবনের সকল খেদমতগুলা যেন আল্লাহ কবুল করেন। আমার কলেজার ভাইয়েরা, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন, সেজন্য আমি ভূমিকা ছাড়া সরাসরি আমার যে কয়েকটি কথা বলা আপনাদের সাথে বলে আমরা অল্প সময়ের মধ্যে আমরা এখান থেকে মুনাজাত দেব ইনশাআল্লাহ। দেখেন, কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ পাকের কালাম। কার কালাম? আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালামের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তিনি প্রতিপালক, তিনি রহমান, তিনি রহিম, তিনি রাজ্জাক, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম। যার কারণে আল্লাহ পাকের কথা হচ্ছে ব্যাপক, কিন্তু আল্লাহ পাক কথা বলেন অল্প, তার ব্যাখ্যা হয় অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর কথা হয় কি? অল্প, কিন্তু ব্যাখ্যা হয় অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, কিন্তু কোরআন আল্লাহ পাক নাযিলের পরে এটা মানুষের কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে জমায়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা 6.5 কোটির উপরে। সুবহানাল্লাহ। বাইজে কই না? কয় কোটি? 6.5 কোটি। তার মানে অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কেন এত হাফেজ পৃথিবীতে? তার যতগুলা কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো মানুষের কলিজার ভিতরে যেটা জমা থাকে, সেটা পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়ে ধ্বংস করা যায় না। সেটা ধ্বংস করতে হলে পুরো পৃথিবীর জনশক্তিকে ধ্বংস করে দিতে হবে। কারণ কাগজের কোরআন জ্বালায় দিলে কোরআনের কিচ্ছু আসে যায় না। কোটি কোটি হাফেজের কলিজায় কোরআন আছে না? কোরআন একমাত্র কিতাব। পৃথিবীর সমস্ত কাগজের কিতাব যদি আপনি জ্বালায়া দেন, 6.5 কোটি হাফেজে কোরআনকে যদি আপনি হত্যা করেন, এরপরও কোরআনের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। কারণ কোরআনকে আল্লাহ পাক এমন জায়গায় লিপিবদ্ধ করে রাখছে, যেই জায়গায় মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। সেই জায়গার নাম কি? কথা কয় না? লাউহে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন, আমি এটাকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রাখছি। কোরআনকে আল্লাহ পাক এমন ভাবে নাযিল করলেন, কোরআন মানুষ পরে মানুষের কলিজায় জমা হয়ে যায়, ব্রেনে জমা হয়ে যায়।
যার কারণে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নবী, কোরআন আমি সহজ করে নাযিল করেছি আপনার উম্মতের জন্য। আল্লাহ পাক বলেন কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি, কোরআনের কাছে আসো আমি বোঝায় দেব। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে কোরআন তেলাওয়াত করে শোনায়, রাসূল কোরআন মুখস্থ করতেছে, মুখস্থ করতে যায় জিহ্বাকে খুব উড়াচ্ছেন, নাড়াচ্ছেন। আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেছে। আল্লাহ পাক বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী গো, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত নাড়াচাড়া করতে হবে না। আমার জিবরাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে, আপনি আমার জিবরাইলের সাথে তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে কোরআন আমি জমা করে দেব। সুবহানাল্লাহ। হেফজখানায় যারা পড়ে, এতিমখানায় যারা পড়ে, অনেক মাদ্রাসায় ডাল খায় বাচ্চারা, কিন্তু ডালের মধ্যে মসুরির বিচি খুঁজে পাওয়া যায় না। সকালবেলা খাদ্য তালিকায় আলুর ভর্তা ছাড়া কিছু নাই। সত্য নেই? জি। কথা কর না কেন? সত্য নেই? সকালবেলা মাদ্রাসার খাবারের তালিকায় আলুর ভর্তা আছে না? নাই। এতিমখানার বাচ্চাগুলা মোটা চাউল খায়, আলুর ভর্তা খায়, ডাল খায়। ডাল তো নামে ডাল, ডালের মধ্যে ডালের বিচি নাই। এত নিম্নমানের খাবার খাওয়ার পরেও 3 বছরে, 2 বছরে, 1 বছরে, কোন জায়গায় 50 দিনে কোরআন মুখস্থ করে হাজার হাজার প্রমাণ আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়া আরবের কাফের সাহিত্যিকেরা প্রশ্ন তুলতে পেরেছে, কিন্তু কোরআন আল্লাহর বাণী নয় এটা তারা বলতে পারে নাই। আল্লাহ পাক বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার বান্দার প্রতি যে কিতাব আমি নাযিল করেছি এটা তার বানানো কথা, যাও কোরআনের ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসো। ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো, আমি জানি তোমরা পারবা না, তাহলে তোমাদের জন্য আযাব এর ব্যবস্থা আছে না? আমার কলেজের ভাইয়েরা, আরব দেশে বহু বড় বড় সাহিত্যিক ছিল যারা আরবি ভাষার পণ্ডিত ছিল। আরব দেশে তখনকার সময় মক্কার আশেপাশে অনেক বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল। হাজার চেষ্টা করে কোরআনের মতো একটা আয়াত সূরা বানাতে পারে নাই, যার কারণে তারা কোনোদিন কোরআন নিয়ে ব্যঙ্গ করে কথা বলে নাই, কোরআন নিয়ে ঠাট্টা মস্করা করে নাই। আর বাংলাদেশের কিছু পাগল ছাগলের জন্ম হয়েছে 1400 বছর পরে, গাঁজা খাইয়া কোরআন নিয়ে ঠাট্টা মস্করা করে, এমন বেয়াদব আছে না? কথার নমুনা কি? কয় কোরআনে তো নাচকে বলছেনি? কথা বলেন না কেন? বলছেনি? তো কোরআনে কি নাচের কথা আছে? আরবিও বুঝে না, বাংলাও বুঝে না, নিজের মতো করে ব্যাখ্যা করতেছে। কয় কোরআনে তো নাচকে, তো কি আছে? কয় কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ খালি কইছে নাচতো, এজন্য আমরা নাচি। আউযুবিল্লাহ। তার ইমান আছে না গেছে? তাকে যারা সাপোর্ট করে তাদের ইমান বোধহয় আছে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু অপরাধ করে নাই, অপরাধীদেরকে সমর্থন করছে। কথা বুঝেননি? হযরত লূত নবীর স্ত্রী কিন্তু নিজে সমকামী ছিলেন না, কিন্তু যারা সমকামী ছিল তাদেরকে সাপোর্ট করছে, এই জন্য সেও জাহান্নামী। এটা কার কথা? আমার কলেজের ভাইয়েরা, মাদ্রাসাকে বলা হয় জান্নাতের বাগান, মাজালিসুল কোরআন। মাদ্রাসা হলো কোরআনের মাজলিস, 24 ঘন্টা তেলাওয়াত আছে। এই মাদ্রাসার ছেলেগুলো তাহাজ্জুদ পড়ে কিনা? গতকালকেও দেখলাম তাহাজ্জুদ অবস্থায়
হুজ্জত অবস্থায় কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা হলো কোরআনের মাজলিস। কবি কি সুন্দর করে বলেছিলেন মাদ্রাসার ব্যাপারে। একজন কবি বলেছেন, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত মুআল্লিম হ্যায় মিসলে গুল, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত মুআল্লিম হ্যায় মিসলে গুল, শরত উসমে ইলমে দিন হ্যায় তালেবা হ্যায় বুলবুল। আল্লাহু আকবার বলো। কবি বলেছেন মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো উস্তাদেরা, সেই বাগানের মধু হলো ইলমে দিন, সেই বাগানের মৌমাছি হলো তালেবুল ইলম। আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসার ছাত্রদের মধ্যে নমনীয়তা আছে না? স্কুল কলেজে যারা পড়েন তাদের বিরুদ্ধে বলি না, কিন্তু বাস্তবতা স্বীকার করবেন। মাদ্রাসার ছেলেরা এখনো উস্তাদের বাথরুমে যাইতে লাগলে পানিটা বুড়াইয়া দেয়, উস্তাদের লবণটা আগাইয়া দেয়, পানিটা খাওয়াইয়া দেয়, লুঙ্গিটা ধৌত করে দেয়। আর অনেক ইউনিভার্সিটি আছে উস্তাদের রুমের ভিতরে তালা লাগাইয়া আগুনও জ্বালাইয়া দেয়। কোরআন আছে যেখানে, আদব কায়দা আছে সেখানে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, 30 পারা কোরআনের মধ্যে কোনো অশালীন শব্দ আছে নাকি? একটা শব্দ অশালীন নাই, কারণ কথাগুলো কার? কোরআনকে যদি আপনি ইচ্ছা করেন পদ্য আকারেও পড়তে পারবেন, ইচ্ছা করলে আপনি গদ্য আকারেও পড়তে পারবেন। এভাবে মিলায় মিলায় কোরআন নাযিল করছে কে? কত কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে সবকে যদি কলম বানাও, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি বানাও, ওই কলম আর কালি দিয়ে যদি লিখতে শুরু করে দাও, লিখতে লিখতে তোমার কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। পৃথিবীতে হাজার খানেক তাফসির আপনি পাবেন, একজন তাফসিরবিদ তিনি দাবি করতে পারেন নাই যে আমি কোরআনের কমপ্লিট তাফসির করছি, কারণ কোরআনের ব্যাপারে আল্লাহই বলছে মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই কথা আমি যে কোরআনে বলছি, এটা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে লিখে তুমি শেষ করতে পারবে না। কথাগুলো কার? এই কোরআন মাদ্রাসা পড়ানো হয় নাকি হয় না? জোরে কথা। আপনাদের এই মাদ্রাসা কোরআন পড়ায় নাকি বলে? এই বাচ্চাগুলো 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত জবানে আছে না? এজন্যই কই বলছেন মাদ্রাসা হয় বাগে জান্নাত মুআল্লিম হয় মিসলে গুল, শহদ উসমে ইলমে দিন হয় তালেবা হয় বুলবুল। আবার কবিকে সুন্দর করে বলছেন, ওতন সে হামজা করুঙ্গি মাদ্রাসা হয় ওতন আপনা, মরঙ্গি হাম কিতাবো পর অরক রোগা কারণ আপনা। বাড়ি করতে আমি কি করবো? মাদ্রাসায় আমার বাড়ি ঘর। আল্লাহু আকবার। মাদ্রাসা দিয়ে আমি কি করবো? বাড়ি ঘর আমার মাদ্রাসা। আমি যদি মাদ্রাসায় মারা যাই, তোমরা আমাকে বাড়িতে পাঠায় দিও না, আল্লাহর কিতাবের পাতাগুলা দিয়ে আমাকে দাফন করে কবরে পাঠায় দিও। নবীজি বলেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করতে যায় তারা আল্লাহর রাস্তায় থাকে। তিরমিজির হাদিস। কোথায় থাকে? নবীজি বলেছেন, ফেরতে আসার আগে ইলমে দ্বীন শিক্ষা করা, রাস্তায় যতদিন থাকবে অথবা এই রাস্তায় থাকা অবস্থায় যদি মারা যায় জান্নাতি। আল্লাহু আকবার বলুন। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআনের মহব্বত আমাদের কলিজায় আছে না? নবীজি আল্লাহকে বলছেন, হাবিব আপনি কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, মানুষগুলোকে কোরআন শেখাবেন। আমার কলিজার ভাইয়েরা, কোরআন আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহ পাক নিজেই বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী গো, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, আপনি ক্লেশে পড়বেন, ক্ষতিগ্রস্ত হবেন, অভাবগ্রস্ত হবেন, আপনি দুশ্চিন্তায় পতিত হবেন,
সেজন্য তো কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই কোরআন আসছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত দলিল পেশ করে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, কোরআন দিয়া সমাজ ব্যবস্থা চালানো হবে না যতক্ষণ। আইডিয়া কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাকের আইডিয়া। কোরআন সকালে পড়বেন, বিকালে পড়বেন। পৃথিবীতে একমাত্র কিতাব, এক অক্ষর তেলাওয়াত করলে কয় নেকি? জোরে বলেন। আরো জোরে কর না। 10 নেকি। আরো জোরে কর। 10 নেকি। একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি। ভূগোল পড়বেন, সাহিত্য পড়বেন, 10 নেকি পাবেন না। আবার আরবি দিয়া আরবি সাহিত্য বললো নেকি পাবেন না। শুধুমাত্র কোরআন। বলেন শুধুমাত্র। এখন একটা মজার কথা শোনায় আপনাদেরকে। এই কোরআনে আল্লাহ তাআলার নাম আছে না নাই? আছে। আল্লাহর নাম যদি কোরআন থেকে তেলাওয়াত করি প্রতি অক্ষরে অক্ষরে কয় নেকি? 10 নেকি। বলেন কয় নেকি? 10 নেকি। এই কোরআনে ফেরাউনের নাম আছে না? আছে। কোরআন থেকে যদি ফেরাউনের নামও তেলাওয়াত করেন প্রতি অক্ষরে নেকি আছে নি? আছে। মনোযোগ আছে নি আপনাদের? আছে। আছে? আছে। আছে। কারণ আপনি কোত্থেকে পড়তেছেন? কোরআন থেকে। কারণ আল্লাহ কোরআনে ফেরাউনের নাম নিয়ে নিয়ে জানাইছে ফেরাউনের চরিত্র এরকম 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 হয়। ফেরাউনের চরিত্রের ভিতরে নিজেকে আল্লাহ দাবি করা আর রব দাবি করা, এটা আছে না নাই? আছে। হযরত মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের সামনে গেছে রবের দাওয়াত নিয়ে। ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেছে। ফেরাউন জিজ্ঞেস করতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমাদের দুইজনের রব কে? তার মানে বোঝা গেল ওই মজলিসে দুইজন ছাড়া আর কেউ আল্লাহকে রব বলে মানত না। সবাই বলে রব মানত ফেরাউনারে। এতে নির্দিষ্ট করে বলতেছে সবাই তো আমারে রব মানে, কিন্তু ফামান রব্বুকুমা তোমাদের দুইজনের রব কে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন প্রশ্নের দ্বারা বোঝা যায় ওখানে আল্লাহকে রব মানত কয়জন? দুইজন। বাকি সব সারে গামা। জবাব চাইল ফামান রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমাদের দুইজনের রব কে? মুসা আলাইহিস সালাম সিনা টান করে জবাব দিলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হেদায়েত দান করেছেন। আমাদেরকে হেদায়েত দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমরা মানুষ, আমাদের মর্যাদা আল্লাহর কাছে আছে না? সুতরাং যারা কোরআন নিয়ে ব্যঙ্গ করে কয় নাচের কথা বলেছে, অথচ এই নাচ শব্দের অর্থ হলো মানুষ। বলেন কি? কারণ কোরআন মানুষকে মানুষ করার জন্য নাযিল করেছেন কে? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন মনোযোগ দিয়া মহব্বত করে পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথাগুলো কার? আল্লাহ। সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? 100%। আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা আছে? আল্লাহর কথার মধ্যে কোনো নড়চড় নাই। ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ যেটা ওয়াদা করে এটা ঘটবেই। এটা কার কথা? আল্লাহর কথা। ঘটে নাকি ঘটে না? ঘটে। ঘটে নাকি ঘটে না? ঘটে। ঘটায় কে? আল্লাহ। আমার কলেজার ভাইয়েরা কথা বলছিলাম মানুষ নিয়ে।
মানুষের মর্যাদা আল্লাহ এমন ভাবে দিয়েছেন বদি আনবের সন্তান হিসেবে। আল্লাহ পাক বলছেন কাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম অর্থাৎ আদম সন্তানকে জমিনে সম্মানিত করেছি। মানুষের মতো সম্মানিত পৃথিবীতে আর কোন সৃষ্টি নেই। সৃষ্টি থেকে মানুষকে সম্মান দিছে আল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করার পর ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিসকে ছাড়া। কাকে ছাড়া? ইবলিস ছাড়া। এবার আল্লাহ পাক পরবর্তীতে ইবলিসকে বলতেছে মা মানাক, কে নিষেধ করলো তোরে? যখন আমি বলেছিলাম আদমকে সিজদা দাও, কে তোমারে নিষেধ করলো? এবার শয়তান যুক্তি দিতেছে আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে বালা, উত্তম। কিভাবে উত্তম? কয় খলাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। এতে যুক্তিবাদী হইছে। এতে কি হইছে? মনোযোগ আছে আপনাদের? অহংকারীরা জান্নাতি না জাহান্নামী? কি ভয় যাদের ভিতরে আছে তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কিন্তু আমার দেশে যারা বড় লোক হয়, নেতা হয়, মন্ত্রী হয়, ব্যবসায়ী হয়, বক্তা হয়, আলেম হয়, এলেমের অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার আছে না? চেহারার অহংকার বড় ভয়ানক, কারণ চেহারাটা দিছে কে? আল্লাহ। আল্লাহ। সম্পদের অহংকার ভয়ানক, কারণ সম্পদ দিছে কে? আল্লাহ। ক্ষমতার অহংকার বড় ভয়ানক, ক্ষমতা দিছে কে? আল্লাহ। ক্ষমতা নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। দেখেন না ইদানিং আমাদের নেতারা খোটা দেয়। কি খোটা দেয় জানেন? কয় হুজুররা তো ক্ষমতার লেগে পাগল হয়ে গেছে। তা আমি এক জায়গায় আমার এক বুদ্ধিজীবী বলতেছে মোল্লা ভাই আপনারা তো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন, ক্ষমতা এরকম করেন কেন? তা আমি বলছি ভাই ক্ষমতার মালিক কে? কয় আল্লাহ। তা আমি কইলাম যে আমরা তো মোল্লারা আল্লাহর কাছেই ক্ষমতা চাই, মানুষের কাছে ক্ষমতা চাই না। ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ। তো যিনি যেই জিনিসের মালিক আপনি তো তার কাছেই সেটা চাইবেন। যেমন এটা মাইক, এটা কি মাইক? কথা কয় না। মাইক। আপনি যদি আমারে বলেন যে মোল্লা ভাই মাইকটা আমারে দিয়ে দেন, আমি দিতে পারবো না। কারণ কি? এটা আরেকজনের জিনিস, এটা আমার না। কিন্তু এই যে এটা কার? আমার। এটা কার? তা আপনি এটা চাইলে আমি দিতে পারবো, যেহেতু এটার মালিক। এখন বলেন তো ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সবাই তো কয় না। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তো ক্ষমতা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমতা চাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ চাইছে যে আল্লাহর কাছে, আমরাও ক্ষমতা চাই তার কাছে। সুবহানাল্লাহ। টেন্ডারবাজ, চোর, ডাকাত, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে, তারা রাজনীতি করলে কারো মাথা ব্যথা নাই, কিন্তু আলেম ওলামারা রাজনীতি করলে মাথা গরম হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় রওনা দিলেন। হিজরত করে কার হুকুমে? আল্লাহর হুকুমে। জোরে বলতে হবে কার? আল্লাহর। আল্লাহর নবী ঘর থেকে বের হলে কাফেরেরা অস্ত্র শস্ত্র নিয়ে রাসূলুল্লাহকে ঘেরাও করছে হত্যা করার জন্য। কত বড় সাহস! নবীজিকে তারা অস্ত্র নিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করলেন। আল্লাহর নবী নিরস্ত্র, নবীর হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু কাফেরদের হাতে বল্লম আছে না ভাই? আছে। কথা বলতে হবে। আছে। বল্লম আছে নি? তীর ধনুক আছে না? নাই। দা খন্তা কুড়াল সবই আছে। আল্লাহর নবী ডাইনে বামে তাকায়া দেখে নবীর হাতে কিছু নাই, কিন্তু মাটির দিকে তাকায়া রাসূল দেখে মাটিতে বালি দেখা যায়। সুবহানাল্লাহ। কি দেখা যায়? মালিক।
বালি আছে না মাঠে? জি। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জমিনে হাত দিয়া এক মুঠো বালি হাতে নিলেন। কোরআন না গল্প? কোরআন। মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। জোরে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। নবীজি হাতে কি নিছে? বালি। নবীর হাতে বালি, তাদের হাতে অস্ত্র। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহর নবী বালিগুলা হাতে নিয়ে পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। পড়তে পড়তে লা ইউসিরুন পর্যন্ত পড়লেন। কোন কোন তাফসীর আছে প্রথম দিকের 7টা অথবা কিছু আয়াত পড়লেন। আল্লাহর নবী আয়াতগুলি তেলাওয়াত করে হাতের বালিগুলোকে এভাবে ছুঁড়ে মারলেন। কি বালি। জোরে বল না। বালি। নবীর হাতের বালির পাওয়ার এত বেশি আল্লাহ করে দিলেন। তাফসিরে আসছে এক একটা বালির কণাকে আল্লাহ এত শক্তিশালী বানায় দিলেন, বালিগুলা কাফেরদের চোখের মধ্যে এত জোরে আঘাত করলো, আমার নবীকে কাফেররা আঘাত করা তো দূরের কথা, নবীর চেহারা মোবারকও দেখা তাদের নসিব হয় না। অস্ত্রের চাইতে বালুর শক্তি কে বেশি করে দিলেন? আল্লাহ। কিন্তু খেয়াল করে দেখেন, কিছুদিন পরে রাসূলকে আল্লাহ পাক বলতেছেন মা রমাইতা ইজ রমাইতা, নবী গো আপনি মারেন নাই যখন আপনি মারছিলেন। এই থানার নাম কি? আলেম ওলামা কম না বেশি? এই থানার মধ্যে উজানি মাদ্রাসা আছে না নাই? কসুয়া মাদ্রাসা আছে না নাই? তাহলে কথার জবাব দেন, নবী বালি মারছে নাকি মারে নাই? তা আল্লাহ তো কয় মা রমাইতা আপনি মারেন নাই, ইজ রমাইতা যখন আপনি মারছিলেন। নবী গো মা রমাইতা আপনি মারেন নাই, ইজ রমাইতা যখন আপনি মেরেছিলেন। তো মাল্যটাকে জবাব আল্লাহ দিচ্ছেন ওয়ালাকিন্নাল্লাহ রমা, আল্লাহ বলতেছে আমি আল্লাহ নিজেই মেরেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অস্ত্র দিয়া সংখ্যা দিয়া মুমিনের বিজয় হয় না, মুমিনের বিজয় হয় ঈমান দিয়া। বলেন কি দিয়া? ঈমান দিয়া। কিন্তু আমার বলার বিষয়টা এবার খেয়াল করেন। আল্লাহ নবী গাড়ে সুরে চলে গেলেন, টানা 3 দিন রাসূল সেখানে অবস্থান করলেন। রাসূল চাইলেন মক্কার পরিবেশ ঠান্ডা হয়ে যাক। কাফেররা খুঁজতেছে, হযরত আবু বকর সিদ্দিক কান্দে, রাসূল গো গুহাটা বড় ছোট, গুহাটা বড় ছোট, এখানে বসলেই তো মাথা দেখা যায়, শুইলেও হাঁটু দেখা যায়, তারা তো আসবে আপনাকে আক্রমণ করবে। আল্লাহর নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের সাথেই আছে। নবীজি বিপদে আছে, আমরা তো বিপদে বলে দোয়া ইউনুস পড়ি। নবী তো বলতে পারতো আল্লাহ বিপদে আছি, তুমি দয়া করে আমার জানটা বাঁচায় দাও, মদিনা চলে যাই। কিন্তু নবী তো এখানে বসে বসে ক্ষমতা চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে। এখন আর কয় না, আল্লাহর কাছে। নবী ক্ষমতা চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী দোয়া করতেছে অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ নবী দোয়া করতেছে ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে সুলতানে নাসির দান করো। সুলতানে নাসিরের বাংলা অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা, কারণ নবীজি বুঝে গেছে রাষ্ট্র ক্ষমতা ছাড়া জনগণকে ঠান্ডা করা যায় না। নারে তাকবীর। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো। আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। সংসদে জালো। আল কোরআনের আলো। আমার কলেজার ভাইয়েরা, সুদ বন্ধ করতে হইলে রাষ্ট্রীয় ক্ষমতার দরকার আছে না নাই? ভোট বন্ধ করতে হইলে রাষ্ট্রীয় ক্ষমতার দরকার আছে না নাই? সুদ বন্ধ হবে না ততক্ষণ, কোরআনের আইন দিয়া সুদ বন্ধ করা হবে না যতক্ষণ, ঘুষ বন্ধ হবে না ততক্ষণ। বর্তমানে বোধহয় ঘুষ নাই, কথা কন না কে? আছে। আর ঘুষ যারা খায় তারা মাঝে মধ্যে আয়া আমগরে সবক দেয়, কয় মাহফিলের মধ্যে রাজনৈতিক কথা কইেন না। কারণ কোরআন
কায়েম হবে না যতক্ষণ ঘুষ খাওয়ার রাস্তা খোলা থাকবে কতক্ষণ? বাংলাদেশের কোন অফিসার, কোন যারা ঘুষ খায়, একটা লোক আপনি পাবেন না যে ছেলে মেয়ের ঘরে ভাত নাই, খাদ্যের অভাবে ঘুষ খায়, এমন একটা লোকও পাবেন না। বরং ঘুষ খায় তারা ঢাকা শহরে বাড়ি করতে চায়, যারা ঘুষ খায় তারা দেশের টাকা বাইরে পাচার করতে চায়, যারা নিজের ছেলে মেয়ের খাদ্যের অভাবে কেউ ঘুষ খায় না। কুমিল্লা রেস কোর্সের এক ইঞ্জিনিয়ার আমার একদিন কয়, মোল্লা ভাই ঘুষ কিন্তু খাই, তবে এত বোকা না, ঘুষের টাকা মসজিদেও দেই না, মাদ্রাসায় দেই না। তা আমি কই কোনটা দেন? কয় যেটা বেতন পাই হেরে দেই। বুঝেননি কথা? তা আমি কইলাম কেন? কয় মোল্লা ভাই জানি তো হারাম টাকা মসজিদে দেওয়া যাবে না, আমার বেতন তো হালাল। তো আমি কইলাম যেটা খান এটা কি করেন? কয় যেটা আমি যেটা আলগা খাই, অর্থাৎ যেটা গোশ খাই, এটা দিয়ে রুই মাছ কিনি, কই মাছ কিনি, গরু গোশত খাই, বাচ্চাদেরকে খাওয়াই। তা আমি মুস্কি হাসি দিয়া বললাম, অতি চালাকের কথা কন না কেন? অতি চালাকের। কয় মোল্লা ভাই কেমনে? আমি কই ভাইজান, মসজিদে টাকা দিছেন, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, উনি আমারে কয় জান্নাতে তো ঘর আল্লাহ বানাবে। আমি কই হ্যাঁ, জান্নাতে ঘর আল্লাহ বানাবে ঠিক, কিন্তু জান্নাতের ঘরে যাইতে হইলে জান্নাতে ঢুকা লাগবে না। কয় হ্যাঁ সেটা তো লাগবে। আমি তখন হাসি দিয়ে কইলাম, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীরের রক্ত মাংসগুলো তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। কথা কি আমার না আল্লাহর? এত আস্তে বললে হবে না, আমার না আল্লাহর। গোশ খায়া, মসজিদ বানায়া, মাদ্রাসা বানায়া, উমরা করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কারণ দেহটাই আনফিট। কথা কোন না কেন? দেহটা আনফিট। আর্মিতে চাকরি পাইলে ফিট হওয়া লাগে কি লাগে না? কিসের ফিট? দেহের। কথা কোন না, কিসের ফিট? পুলিশে চাকরি নিতে হইলে দেহের ফিট লাগে কি লাগে না? তো যেই দেহ জান্নাতে যাবে না, আনফিট দেহ লিয়া জান্নাতে যাইব কেমনে? কপালে বিপদ আছে নাকি না? আপনাদের এই এলাকায় বোধহয় সুদ নাই, তবে এই গ্রামে নাই। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। সিদ্ধান্ত কার? আল্লাহ। যৌতুক বোধহয় হালাল। হারাম। কথা কন না কেন? হারাম। যৌতুক আসেনি। আছে। কপাল জাতির খারাপ। বিভিন্ন জায়গায় যায় দেখি বড় বড় সুদখোর ঘুষখোর গুলারে মসজিদ মাদ্রাসার সভাপতি বানায় রাখে। ওই ঘুমায়। আসেনি? আছে। আর জোরে বলে আসেনি। মুছে তেল দেয়। আমি মসজিদের সভাপতি, জান্নাত ঠেকায় কেডায়? এটা দুনিয়ার মেম্বার চেয়ারম্যান নির্বাচন না। জান্নাতে যাইতে হলে হাসরে মিজানে কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা। আমি প্রত্যেকটা বনি আদমকে আলাদা আলাদা গণনা করে রাখছি। কার বাড়ি কোথায়, কার জন্ম কোথায়, কার আমল নামা কতটুকু, আলাদা আলাদা গণনা করছে কে? আল্লাহ বলছে, আমার সামনে যখন আবার বংশ নিয়ে আসতে পারবা না, দল নিয়ে পারবা না, নেতারে নিয়েও পারবি না, টেলিফোন নিয়েও আসতে পারবি না, আমার কাছে একা একা আসা লাগবে, ডাইনে বামে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। কার কথা? দুনিয়াতে যখন কেউ পুলিশের হাতে ধরা পড়ে, এলাকার সর্দার মাতাব্বর চেয়ারম্যান মেম্বারের টেলিফোন আছে না নাই? আছে। একজন চেয়ারম্যান আমাকে বললেন, মোল্লা ভাই আপনাদের কাছাকাছি নাম বলবো না, মাদায়ের দিকের এক চেয়ারম্যান আমাকে বলল, মোল্লা ভাই এমন জ্বালার মধ্যে আছি, হেতে গাজা লইয়া ধরা পড়ছে, পুরা 14 গোষ্ঠী আইছে আমারে সুডাই দেওয়া নেই লেগা, আমি যদি সুডাইয়া না দেই তাহলে তো ভবিষ্যতে ভোট দিবে না। কথা কিন্তু সত্য, কথা সত্য নেই তো? চেয়ারম্যানরাও তো বিপদে আছে, এলাকার সর্দারেরা আরো বিপদে আছে। অন্যায় দেখে অনেক সময় অন্যায়টা বলতে পারে না। পারে না।
অথচ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। তুমি যখন দেখো অন্যায় হয়, তুমি এটাকে প্রতিহত করো কি দিয়া? কোরআন দিয়ে, বিয়াদিহি, হাত দিয়া। প্রতিহত করে মানুষ কি দিয়া? হাত দিয়ে। হাত দিয়ে। হাত দিয়ে তো প্রতিহত করে নাকি? আমি যদি আপনার দিকে একটা ডিল ছুরি, আপনি এটা প্রতিহত করবেন কি দিয়া? হাত। এজন্য আল্লাহ রাসূল হাতের কথা আগে বলছে, কারণ হাতের চাইতে প্রতিহত করার জন্য বড় অস্ত্র পৃথিবীতে আর কারো কাছে নাই। নাই। আমার কলেজার ভাইয়েরা, কথা লম্বা করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, সুদ আমার দেশে আছে না নাই? আছে। কোরআন ছাড়া বন্ধ করতে আপনি পারবেন না। দুর্নীতি কোরআন ছাড়া বন্ধ করতে পারবেন না। এমনকি মানুষের উপরে যে জুলুম হয়, এই জুলুমও আপনি কোরআন ছাড়া বন্ধ করতে পারবেন না। জুলুম বন্ধ করার জন্য কোরআন পাঠাইছে কে? আল্লাহ। মানুষকে কেন্দ্র করে আল্লাহ সূরা নাজেল, কোরআন নাজেল করলেন। এই জন্য সূরায়ে নাস নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিছে। যেই সূরা পড়তেছিলাম আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মনোযোগ দেন, মানুষের রব বলা হয়েছে, মুসলমানের রব বলা হয় নাই, হিন্দুদের রব বলা হয় নাই, বৌদ্ধিস্টদের রব বলা হয় নাই, খ্রিস্টানদের রব বলা হয় নাই, মানুষের রব বলা হয়েছে। তার মানে পৃথিবীতে যত মানুষ আছে, যেই ধর্মই মানুষ, সমস্ত মানুষের রব কয়জন? কে? আরো জোরে বলতে হবে কে? কষ্টের কথা বলি আমার কলেজার ভাইয়েরা, চাকমারাও বুঝে গেছে কোরআন ছাড়া, আরবের আইন ছাড়া বাংলাদেশে মুক্তি পাওয়া যাবে না। খ্রিস্টান যুবকেরা বুঝে গেছে কোরআনের আইন ছাড়া মুক্তি পাওয়া যাবে না। পর্দাহীন নারীরাও বুঝে গেছে মুক্তি পাওয়া যাবে না কোরআনের আইন ছাড়া। শুধু আমাদের মতো কিছু বোকা মানুষরা তারা বুঝতে চায় না। আকাশে সূর্য কয়টা? একটা। কে বানাইছে? আল্লাহ। কি দিতে? আলো দিতে। আলো দিবে, তাপ দিবে। সূর্য একটা। কিন্তু আমরা যারা মুসলমান তাওহীদবাদে বিশ্বাস করি, আমাদের রব আল্লাহ, আমরা সূর্যের মালিকের গোলামি করি। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো, আমরা যারা আল্লাহরে মানি, আল্লাহরে সেজদা দেই, আল্লাহ বোধহয় নিজের সূর্যের তাপ আমাদেরকেই দেয়, যারা আল্লাহরে মানে না তাদেরকে বোধহয় দেয় না। কারণ তিনি রব, এজন্য তিনি দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কলেজার ভাইয়েরা, কথাটা লম্বা করতে চাই না, শুধু আমার দিকে তাকায় জবাব দেন যে আল্লাহ রব্বুল আলামিন একটা সূর্য দিয়া হিন্দুদেরকে, বৌদ্ধিস্টদেরকে, খ্রিস্টানদেরকে, মাজ্জাসীদেরকে, অগ্নি পূজারীদেরকে, এমনকি যারা আল্লাহরে মানে না, স্রষ্টা স্বীকার করে না, তাদেরকেও আলো দিতে পারে, তাপ দিতে পারে। তাহলে কোরআন নাযিল করছে আল্লাহ কয়টা? একটা। আরো জোরে বলেন। একটা। যে আল্লাহ একটা সূর্য দিয়া সব ধর্মের লোক চালাতে পারে, উপকার করতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কোরআন দিয়া সমস্ত মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ও আমার আব্বা, এমন জিনিসের গোলামি কেন করো যেই জিনিস চোখেও দেখে না, কানেও শুনে না, এমন কি তোমার কোনো উপকারেও লাগে না? লাগেনি? না। কথা বলতে হবে, লাগে না। জাতিকে বুঝাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি কৌশলটা নিলেন দেখেন। জাতিকে বুঝাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তিনি তারকার দিকে তাকায়া বলতেছেন হাযা রব্বি, এটা আমার রব। আসলে ইব্রাহিম নবী তারকাকে রব মানে না, এটা তার জাতিকে বুঝাবার জন্য বলতেছে এটা আমার রব। কিভাবে প্র্যাকটিক্যালে বুঝায় ইব্রাহিম নবী জাতিকে, বাবাকে? তারকা যখন অস্ত গেছে, পরিবর্তন হয়ে গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও আমার জাতি, যেই জিনিস অস্ত যায়, পরিবর্তন হয়, এটা আমার রব হতে পারে না, এটা বাতিল।
বলেন এটা বাতিল। বুঝাইতেছে জাতিকে প্র্যাকটিক্যালি। সুবহানাল্লাহ। এবার জাতিকে বুঝাচ্ছেন। এবার তিনি আকাশের মধ্যে চাঁদ দেখলেন। ফালাম্মা রাআল কমার, যখন তিনি চাঁদ দেখলেন এবার বলতেছে হাযা রব্বি, এটা আমার রব। কিন্তু আসলে ইব্রাহিম নবী চাঁদকে রব মানেন না, জাতিকে বুঝাবার জন্য দেখাইলেন এটা আমার রব। চাঁদও যখন অস্ত গেছে তিনি বললেন এটাও আমার রব হতে পারে না, হেদায়েত দেওয়ার ক্ষমতা কার? তিনি অপেক্ষা করলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। এবার যখন আকাশের সূর্য উদিত হলো, বিশাল বড় সূর্য, তিনি এটারে দেখায় কয় ও জাতি এটা আমার রব। কারণ কি? কয় হাযা রব্বি, এটা তো সবচেয়ে বড়। পৃথিবী থেকে সূর্য বড়, এটা বিজ্ঞানীরা বলার 4500 বছর আগে বাবা ইব্রাহিম নবী বলে গেছে। সুবহানাল্লাহ ভাই জি। সুবহানাল্লাহ। ওই ওয়াজ আজকে করবো না, সময় নাই। এবার খেয়াল করেন, হযরত ইব্রাহিম নবী আজ থেকে 4500 বছর আগে বলে গেছে সূর্য হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। ফালাম্মা আফালা, যখন সূর্য অস্ত গেছে তিনি বসা থেকে দাঁড়াইছে। এবার বলতেছে এটাও রব নয়। এক কথায় বুঝাইতেছে যে জিনিস পরিবর্তন হয় এই জিনিস কখনো রব হয় না। আমার আল্লাহ তো তিনি কুল্লু মান আলাইহা ফান। পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, বাকি থাকবেন কে? আরো জোরে বলেন কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বসা থেকে দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছে ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন সবাই, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এক কথায় তিনি বললেন আমি আমার চেহারা ঘুরাইলাম কার দিকে? আল্লাহর দিকে। আর হুজুর বলেন কার দিকে? আল্লাহর দিকে। আমার কচুয়ার ভাইয়েরা, আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি কি করি না? কিন্তু আমরা কি কাবাকে সেজদা দেই নাকি কাবার মালিককে সেজদা দেই? কাবার মালিককে। কাবাকে আমরা সেজদা দেই না। কাবাকে সেজদা দেওয়া শিরক, কাবার মালিককে সেজদা দেওয়া ইবাদত। জি। কথা বুঝেননি? জি। কাবাকে সেজদা দেওয়া শিরক। বলেন কাবাকে সেজদা দেওয়া, শিরিক। কিন্তু কাবার মালিককে সেজদা দেওয়া ইবাদত। এটা কার কথা? আল্লাহর। ফালিয়াবুদু, পড়েন না সবাই, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কাবা ঘরের মালিকের ইবাদত যারা করবে তাদের খাদ্যের অভাব দূর করে দেবে কে? আল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, রব মানতে হবে কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে নিয়ে রওনা দিছে। কাকে নিয়ে? স্ত্রীকে। রাস্তার মধ্যে জালেম বাদশার লোকেরা স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছে। ওই ঘটনা বলা উদ্দেশ্য না। আমার কলিজার ভাইয়েরা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে বাজারে হাঁটে আর কান্দে, চোখের পানি পড়ে, কাউকে বুঝতে দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানে না স্ত্রী কি অবস্থায় আছে, স্ত্রীও জানে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি অবস্থায় আছে। জালেম বাদশা যখন হযরতের সাহারা রুমে প্রবেশ করলেন, হযরতের সাহারা আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দি, আমার অন্তর আমার বাহির সব তুমি জানো। আয় আল্লাহ, আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে মেনে থাকি, সুবহানাল্লাহ, রব মানতে হবে কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম রব মানছে কারে? হযরতের সাহারা বলতেছে আল্লাহ, আমি যদি ইব্রাহিমের রবকে রব বলে মেনে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে মেনে থাকি, আর আমি যদি আমার জীবনের ইজ্জতের হেফাজত করে থাকি, চরিত্রের হেফাজত করে থাকি, জালেমকে তুমি কখনো আমার উপরে বিজয় দিও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইব্রাহিম, আমার সাহারাকে জানায়া দাও, আমার সাহারা যেভাবে কথা বলেছে আমাকে, আমার আরশে আজিমের মধ্যে জোশ লাগছে, আমি আমার সাহারার জন্য জান্নাতে ঘর বানায়া রাখছি। নারে তাকবীর। নারে তাকবীর।
কলিজার ভাইয়ারা, এবার উচ্চ স্বরে বলেন রব মানতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? হযরত আসিয়ার জন্য জান্নাতে ঘর বানাইছে আল্লাহ। কেন বানাইছে? তিনটা কারণে বানাইছে। এক নাম্বার কারণ ছিল আসিয়া রব মানত কাকে? আল্লাহকে। ফেরাউনারে আসিয়া রব মানেনি না। কুল আউযু বিরাব্বিন নাস, বলেন মানুষের রব কে? আল্লাহ। মানুষ যদি আল্লাহকে রব বলে মানতো, তাহলে কখনো ছেলে বিয়া করাবার সময় যৌতুক নিত না, কারণ রবের পক্ষ থেকে এটা হালাল নাকি হারাম। চুরি করতো নি। কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী ঢাকার কথা বলতেছিল আমার সাথে, মুস্কি হাসি দিয়া কয়, মোল্লা ভাই, ইসলাম ক্ষমতায় গেলে পরের দিন থেকে কি হাত কাটা শুরু করবেন নাকি? চুরি টুরি ঠিক করছেন নি? আমি মুস্কি হাসি দিয়ে বললাম, ভাইজান, মানুষের ভয় দেখায় কোনো লাভ নাই, কারণ ইসলাম ক্ষমতায় আসছে হাত কাটার জন্য আসবে না, বরং ইসলাম ক্ষমতায় আইসেই তো হাত কাটবে না। ইসলাম ক্ষমতায় আইসা সবার আগে খাদ্যের নিরাপত্তা দিবে। নিরাপত্তা দিবে। কথা কন না কেন? কিসের নিরাপত্তা? নিরাপত্তা দিবে। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা আগে নিশ্চিত করবে। যখন দেশে কোনো অভাবে লোক খুঁজে পাওয়া যাবে না, ঘরে অভাব নাই, সমাজে অভাব নাই, রাষ্ট্রে অভাব নাই, রাষ্ট্রেও অভাব নাই, এখন যদি কেউ চুরি করে তাহলে বুঝতে হবে খাসলত খারাপ। কথা কয় না, খারাপ। খাসলত খারাপ। কারণ অভাব নাই তাও চুরি করে। অভাব নাই কিন্তু চুরি করে। হাত থাকার দরকার আছে, জি। এই হাত থাকার দরকার আছে। যে না। যদি খাদ্যের অভাবে ছেলে মেয়ের খাদ্য নাই, গড়ে খাবার নাই, এই রকমের লোক যদি চুরি করে তাকে ক্ষমা করা যায়, তাকে খাদ্যের নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু দেশের টাকা বাইরে নিয়ে বাড়ি করার জন্য, চিকিৎসা করার জন্য যারা চুরি করবে, চোরদের হাত থাকার কোনো দরকার নাই। মানুষকে ভুল বুঝান কেন যে আইলেই হাত কেটে ফেলবে? যারা বোরকা পরলে বুমিয়ায় তাগরে ধরে ধরে বোরকা পরাইবো, এটা রাষ্ট্রের দায়িত্ব। যে না। কয়দিন আগে দেখলাম এক মেয়ে দুষ্টামি করে লেখছে, আমি তো বোরকা পরলে আমার বুমিয়ায় পড়ে, মানে পেটের মধ্যে নাকি অক্সিজেন যায় না। কত দুষ্ট, চিন্তা করছে। আলেম ওলামারা ক্ষমতা এলে আপনারা বোরকা কিনে দিব, হুজুরদের তো ঠেকা লাগছে। বরং বোরকা তো আমার বোনেরা যারা বোরকা পরে, বোরকার মহব্বত আগে কলিজার মধ্যে জাগ্রত হয়, তারপরে তারা বোরকা গায়ে দেয়। কলিজার মধ্যে বোরকার মহব্বত হওয়ার পরে যারা বোরকা পরে, এই বোরকা কখনো খোলা যায় না। এটা কি? দাড়ি। আচ্ছা বলেন তো, দাড়ি কি আগে গালে গজায় না কলিজায় হৃদয়ে গজায়? কোথায়? হৃদয়ে। এটা সত্য না মিথ্যা? যে। যতক্ষণ হৃদয়ে দাড়ি না গজাবে সে দাড়ি রাখবে না, কিন্তু যখন হৃদয়ে দাড়ি গজাবে তখন তারে দিয়ে আর দাড়ি কামানো যাবে না, কারণ দাড়িটা কোথায় লালন করে? দাড়ির কথা কোরআনে আছে না নাই? আছে। হযরতে মূসা আলাইহিস সালামের জিদ কম না বেশি? দাওয়াত নিয়ে গন্ডগোল লাগছে। লোকেরা বুঝাইতেছে হারুন আলাইহিস সালাম দাওয়াতি কাজের দায়িত্ব ঠিক মতো পালন করে নাই। শোনার পরে হযরতে মূসা আলাইহিস সালাম যাচাই করার জন্য হারুন আলাইহিস সালামের দাড়ি ধরতে চাইছে। কি ধরতে চাইছে? দাড়ি ধরতে চাইছে। এবার হারুন আলাইহিস সালাম কয়, তুমি আমার দাড়ি ধরো না, চুল ধরো না। তার মানে বোঝা গেল নবীদের দাড়ি আছে না নাই? আছে। কয়দিন আগে দেখলাম এই আবুল্লাহ বলতেছে, কয় দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে, আমি কামায়া কামায়া ফেরেশতাদেরকে নাউজুবিল্লাহ বাজে। এক বাউল আমাকে, আমার গ্রামের মারা গেছে, আমাকে বলতেছে, তোমরা যে সূরা লাহাব দিয়া নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না। তা আমি কইলাম কেন? কয় তোমরা নামাজে দাঁড়াইছো আল্লাহর ইবাদত করবা, মানুষের বদদুয়া দেও কেন? হেতে আবু লাহাবের পক্ষে নিছে। চিন্তা করছেন? লোকটা মারা গেছে, আমার আব্বার সমবয়সী ছিল। আপনি দেখছেন নি মাথার মধ্যে কত শয়তান না বুদ্ধি?
ছাত্র জীবন আমার তখন একবার ঠিক এইভাবে বলতেছে, কয় তোমরা যে সূরা লাহাব দিয়া নামাজ পড়ো নামাজ হবে না। তাই আমি বললাম কেন হবে না? কয় তোমরা নামাজে দাঁড়াইছো আল্লাহর ইবাদতে না করবা, আরেকজনকে বদদুয়া দাও কেন? মাথার মধ্যে শয়তানের বুদ্ধি আসেনি? ঠিক তা আল্লাহ বোধহয় এদেরকে ধরবে না। ধরবে কথা বলেন। ধরবে এই জিহ্বা দিছে কার জিকির করার জন্য? আল্লাহ ব্রেন দিছে কাকে নিয়ে চিন্তা করার জন্য? আল্লাহকে। হাত দিছে, পা দিছে, কপাল দিছে, নাক দিছে, কাকে সেজদা দেওয়ার জন্য? আল্লাহকে। মানুষের দিকে তাকায় দেখেন, কোন প্রাণী পৃথিবীর কপাল নাক জমিনে ঠেকায় সেজদা দিতে পারে না। একমাত্র মানুষ সেজদা দেওয়ার জন্য ক্ষমতা দিছে কে? আল্লাহ আমরা জমিনে সেজদা দেই, কিন্তু জমিনকে নয়। কাকে? আল্লাহকে। কোন নামাজি কি এই নিয়তে সেজদা দেন যে মাটি তোরে সেজদা দিলাম? যে না আমরা সেজদা কাকে দেই? আল্লাহকে। আল্লাহকে দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে মানুষের রবকে বলেন, মানুষের রবকে? এই কথাটা আল্লাহ শিখাচ্ছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মানুষের মালিক কে? আল্লাহ। ইলাহিন নাস, মানুষের ইলাকে। আল্লাহ। এদিকে তাকান, তিনটা জিনিস, রব, মালিক, ইলা। কয়টা হয়েছে? তিনটা। রব, মালিক, ইলাহ। ইলা। রবকে? আল্লাহ। মালিককে? ইলাহ। ইলাকে? আল্লাহ। ইলা মানে হলো বিধানদাতা, হুকুমদাতা। হুকুম একমাত্র আল্লাহ দিতে পারেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনও চলতে হবে তার। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ যদি সুযোগ দেয়, কোরআনের পক্ষে দাঁড়াবার দরকার আছে না? না। কাঁধে কাঁধ মিলাতে রাজি আছেন মুসলমান? কোরআনের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলাবো, রাজি আছেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে যাও, আল হাদিসের আলো ঘরে ঘরে যাও, আল হাদিসের আলো ঘরে ঘরে যাও, সব শুনে যাও, আল কোরআনের আলো। হাতগুলো একটু পকেটে দিবেন, একটা রুমাল যাবে। কেউ উঠবেন না, একটা রুমাল। কই লোকজন, কই আপনাদের? যারা নিচে আসো, আমার রুমাল নিয়ে যান। দুইজন, খুব দ্রুত যেতে হবে। একটা রুমাল আসবে,